এটা খাও? কি খাও? এদিকে তাকাও। আসসালামু আলাইকুম। বাসায় ছিল দুপুরে মেহমান, আর রাত্রে খাবার দাবার কিছুই ছিল না। আর এই শীতে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই গেছে গ্রামে ঘুরতে। বাসায় ছিলাম আমি আর আমার হাজবেন্ড, তাই কি করব কিছুই বুঝতে পারতেছি না। হঠাৎ করেই আমার হাজবেন্ড কিছু বাজার পাঠালো, আমি তো দেখে একদম অবাক হয়ে গেলাম। তার থেকেও বেশি অবাক হলাম একটা জিনিস থেকে। এই যে দেখুন মাংসের এত ছোট ছোট প্যাকেট, তার ভিতরে আবার 3 পিস আলুও দিয়ে দিয়েছে। এটা দেখে সত্যি আমি অবাক হলাম। তো পড়ে যাবে, এইভাবে ওঠে না বাবু, পড়ে যাবে। আচ্ছা চলো রান্নাঘরে চলো, তোমার জন্য বিরিয়ানি পাকাই। হ্যাঁ, তুমি বিরিয়ানি খাবে না? তাই কি খাবে? আচ্ছা চলো। এই ছোট ছোট প্যাকেটের দাম নাকি 160 টাকা পড়েছে। তবে যাই হোক, মাংসগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, আর সাথে ছিল 2 পিস করে হাড্ডি। যাক, যেহেতু ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট। আবার সাথে 2টো করে আলুও দিয়ে দিয়েছে, তার জন্য আরো খুব ভালো। তবে আমাদের 2 স্বামী স্ত্রীর একদম রাত্রে পুরা চমৎকার আয়োজন হয়ে যাবে। আর যেই ভাবনা সেই কাজ। আমি বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু রেডি করে ফেললাম। তবে জিনিসটা কিন্তু খুব বেশি ভালো হয়েছে, দুজনের জন্য একদম পারফেক্ট। আবার অনেকেই হয়তো জানতে চাইতে পারে যে এত ছোট ছোট মাংসের প্যাকেটগুলো আপনারা কোথা থেকে নিয়েছেন, আবার সাথে 2 পিস আলুও আছে। এটা হচ্ছে স্বপ্ন থেকে নেওয়া হয়েছে, যেহেতু আমাদের বাসায় তেমন কোনো কিছু ছিল না, তাই ঝটপট এগুলোই আমার হাজবেন্ড পাঠিয়ে দিয়েছে। আর বাইরে যেহেতু ভালোই শীত পড়েছে, খাবারটা একদম আমাদের দুজনার খুব ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, আপনারা আবার লোকটোপ দিয়েন না ভাই। আর আমরা এখন সবাই বিরিয়ানি মোটামুটি ভালোই রান্না করতে পারি, তাই আমি অত ভালো করে রান্নাটা দেখাচ্ছি না, আর কি কি দিলাম সেটাও বললাম না। তাই সবকিছু রেডি করে আমি মাংসটা বসিয়ে দিলাম, আর মাংসটা একদম ঝটপট ভালোভাবে কষিয়ে নেব। আর আমি এখানে আলু ব্যবহার করব, তাই আমি আলুটাকে খুব ভালোভাবে আগেই ভেজে নিয়েছি তেল। আর হ্যাঁ, আমি কিন্তু মাংসের ভিতরে যে আলুটা ছিল ওইটা দিয়েই আর কি বিরিয়ানিটা রান্না করব। তবে আপনারা অনেকেই ভাবতে পারেন মাশাআল্লাহ মাংস তো এখানে ভালোই দিয়েছে 160 টাকা। আসলে মাংস কিন্তু খুবই কম ছিল, যেহেতু আমরা দুজনার জন্য করতেছি তাই বেশি এখানে লাগবে না, যা ছিল আমাদের জন্য একদমই পারফেক্ট। যেহেতু বাহিরে খুব ভালোই শীত পড়তেছে সেহেতু। তবে এরকমই শীতে খিচুড়ি বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বিরিয়ানির সাথে যদি একটু চাটনি হয় তাহলে তার কোনো কথাই নেই, খাওয়া পুরো জমে যায়, তাই না? তবে এই মাংসের প্যাকেটটা যারা সিঙ্গেল আপু ভাইয়ার আছে তাদের জন্য একদম পারফেক্ট। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত হব। আর খুব কম সময়ে কম মশলা দিয়ে আমি ঝটপট আমার বিরিয়ানিটা রেডি করে ফেললাম। আর বিরিয়ানিটা রান্না করা শেষ হওয়া মাত্রই আমরা খেতে বসলাম। আর এই যে প্লেট নিয়ে হাজির, ধোয়া ওঠাই খাবো। আর সবাই লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।